মুন্সিগঞ্জের মিয়াপুরের একটি বেসরকারি বি ফার্ম কলেজের হস্টেল রুম থেকে এক পড়ুয়া ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনায় কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম তৌহিদ করিম, বয়স 20। তার বাড়ি মালদহের সুজাপুর থানা এলাকায়। তিনি একটি বেসরকারি ফার্মাসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলেই জানা গেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। বুধবার সেখানেই তার দেহের ময়নাতদন্ত হয়। এই প্রসঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদিও প্রাথমিকভাবে জানা গেছে প্রেম ঘটিত কারণের জেরেই আত্মহত্যা হবে জানা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য কী। পূর্ণাঙ্গ ঘটনার তদন্তে পুলিশ। সকাল থেকে আমার ছেলেকে ফোন করছে, 8টার পর থেকে ফোনে পাচ্ছিল না। সে সময় ফোনে পাইনি বলে ফোন রেখে দিয়েছিল, কারণ ও অন্যান্য দিন কী করে ফোন রিটার্ন ঘোরাবে, তার জন্য ওর মা অপেক্ষা করছিল রিটার্ন ঘোরাবার জন্য। যতক্ষণ টাইম দেখলো যে না রিটার্ন ফোন আসলো না, ততক্ষণে ওরা আমার টেনশানে শুরু করে চারিদিকে ফোন করতে। আমি এই রুটেই ছিলাম, আমি পেশার ড্রাইভার, আইটিসি কোম্পানি গাড়ি চালাই। আমি এখানে এই রুটেই ছিলাম। ওর আম্মা যখন আমাকে বলে ততক্ষণই আমি গাড়ি সাইড করে রেখে এসে আমি কলেজে উঠি। কলেজে এসে দেখি আমার ছেলে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে শুয়ে রেখেছে, সারা শরীর কালো অবস্থায়। তার মানে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা বডিটা ঝুলে থেকেছে এই আপনার রুমের মধ্যে। জানি না কী কারণ হয়েছে বা কেউ করিয়েছে না কি করেছে, কিছু বলতে পারছি না। কিন্তু এটা ন্যায্য বিচার হলে খুব ভালো করবো বা আশা করবো যে তদন্ত করে যে ন্যায্য বিচারটা হয়, এটুকুই আশা করবো আপনাদের কাছে। কোথায় পড়তে ছিল? জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মেসি। কতদিন আগে ভর্তি হয়েছে? আমার 1 বছর হয়েছে ভর্তি হয়েছে। 2 বছরের কোর্স। কি বললো কলেজ কর্তৃপক্ষ আপনাদের? কি বললো কলেজ কর্তৃপক্ষ? যেটা দেখেছে সেটাই বলছে। কি বলেছে আপনাদের? ঝুলন্ত অবস্থায় নামিয়েছে বলছে। এখন ওটা ওরাও বলছে আমরাও সহযোগিতা করবো। দেখেন মানে পোস্টমর্টম রিপোর্টটা কী বলছে, ওর উপরে ডিপেন্ড করে তদন্ত করা যাবে। এখন বলতে আমরা এফআইআরও করিনি, কিছুই হয়নি। আমরা সারাদিন কি খুঁজে পাইনি কলেজ কর্তৃপক্ষ? না, সারাদিন খুঁজে পাইনি না, খুঁজেইনি, কেউ খুঁজেনি। যতক্ষণ আমরা বাড়িতে ফোন করা শুরু করেছে তখন খুঁজতে শুরু করি, ততক্ষণ অলরেডি 10 ঘন্টা হয়ে গেছে ঝুলন্ত অবস্থা থাকা। তোদের তো ক্লাস তো চালু আছে এই মুহূর্তে? ক্লাস চালু আছে, আপনার প্রোগ্রাম করছে 15 আগস্টের জন্যে। কিন্তু আমার ছেলেটা যে ওখানে আছে বা খেতে গেল না বা ক্লাসে গেল না বা প্রোগ্রামে রিহার্সেলে গেল না, কোনো কারই তদন্ত দেখতে পেলাম না। কি মনে হচ্ছে আপনাদের? কিছুই বুঝতে পারছি না। এটা আমরাও ভেঙে পড়েছি এটার জন্য। কী কারণে এটা হলো? কিছু কি বলতো কলেজ সম্পর্কে ছেলে? কিছুই কোনো দিন বলে কোনো অভিযোগ কলেজ সম্পর্কে? কোনো কলেজের সম্বন্ধেও অভিযোগ করেনি। ফালতু মিথ্যা কথা বলে কোনো অভিযোগ করে আমরা ফ্যামিলি থেকেও বুঝতে পারছি না। চলো, যেটা শোনা যাচ্ছে যে প্রেম, এরকম জানি না, সেটা বলে লাভ। আপনাদেরও জান এর ন্যায্য তদন্তটা হোক, এটাই চাইব। সঠিক তথ্যটা সামনে আসুক, সঠিকটা সামনে আসুক, তাতে আমার ছেলে দোষী থাকলে দোষী, আর যে দোষী হোক তার শাস্তি হোক, এটাই চাইব। কেউ কি এই ঘটনাটা ঘটাতে পারে এরকম কিছু? কেউ কোনো আইডিয়া নাই এই ব্যাপারে, কিছুই বলতে হবে। আপনার নাম? আমার নাম রেজাউল করিম, আমি ছেলের বাবা। ছেলের নাম? ছেলের নাম তৌহিদ করিম। কি নিয়ে পড়াশোনা করছে? ফার্মেসি, ডি ফার্মেসি। হয়েছিল ঘটনা? কালকে সকাল থেকে ফোন ধরছিল, ফোন ধরছিল না। তখন ওর মাকে বলেছে, মানে ওর যে বন্ধু আছে ওরা ফোন করছিল, ফোন ধরছিল না। ওর মাকে বলেছে, ওর মা তখন ওর বাবাকে বলেছে। তো কালকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। মিশনের কোনো দায়িত্ব নেই, বোর্ড নেই যে একবার খুঁজে দেখার চেষ্টা করুন এখান থেকে কোথায় গেছে, ওরাও বলতে পারেনি। তারপরে ওর বাবা এখানে গাড়ি নিয়ে এসেছিল, ওর বাবাকে যেতে বললো ওর মা। তখন ওর বাবা গিয়ে মিশনে বলে, তারপরে ওরা ভালোভাবে খোঁজ শুরু করে। তারপরে ওই মিশনে খুঁজতে একটা রুম লক হয়েছিল, ওই রুমের মধ্যে ও ফাঁসি, ওর বাবা যাওয়ার আগেই, ওর বাবা ওখানে ছিল, ওর বাবা যাওয়ার আগে ওকে দড়ি থেকে নামিয়ে গেটের লক ভেঙে, ওরা যেটা বলছে গেটের লক ভেঙে ওখান থেকে বের করেছে। কেন করলো এরকম ঘটনা? কোনো কারণ জানা নেই। এমনি তো ফ্যামিলি কোনো টেনশন ছিল না, এমনি তো
কোনো কিছু ছিল না। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের কী মনে হয় এরকম কোনো তো আমরা দেখিনি না, মানে ওইরকম কোনো বাড়িতেও টেনশন ছিল না। আগের দিন মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলেছে, সব কিছু করেছে, মায়ের কাছ থেকে জিনিসও চেয়েছে। সেটাও দিয়েছে। হ্যাঁ, ওরা ছিল তো, ওরা যাওয়ার পরে আমার মিশনের কাছ থেকে এটাই শোনা যে একটা ছেলে 8টা থেকে সকাল থেকে নিখোঁজ, ওই ছেলের কোনো মানে খোঁজ করা হলো না। একটা ছেলে সকাল 8টা থেকে ফাঁসি দিয়ে আছে, তাকে মানে রাত 8টায় খুঁজে বের করা আছে। তার আগে কেন ওরা ভালোভাবে খুঁজলো না? একটা ছেলে 12 ঘন্টা ওইভাবে ফাঁসি অবস্থায় ছিল। সে যাই হোক, ও নিজে করেছে বা কেউ মেরেছে সেটা তো আমরা জানি না। সেটা পোস্টমর্টম কি চাইছেন আপনারা? আমরা তো পোস্টমর্টম হওয়ার পর এফআইআর করবে, এফআইআর করবো। এখন তো এফআইআর করতে গেছিলাম, ওনারা বললেন যে এফআইআর মানে পোস্টমর্টম হয়ে যাবে, তারপরে যেটা রেজাল্ট বেরোবে তারপরে এফআইআর করবে। কি নাম আপনার? আমার নাম সাহিল আখতার, ডক্টর সাহিল। কোথায় বাড়ি? বাড়ি মালদা কালীচক।